আজকে মার্চ মাসের 23 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার যেটা নাগদা ইউনিয়ন জোরগাছার মাঠের ভিতরে দাঁড়িয়ে আছি। চারিদিকে ধান ক্ষেত, পাকা রাস্তার ধারে আমরা অত্যন্ত ভালো একটা পরিবেশে এই দুপুরে দাঁড়িয়েছি। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, দিনী ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আল্লাহ পাককে কেন্দ্র করে নাকি আল্লাহকে বোঝার জন্য, পাওয়ার জন্য, আল্লাহকে বিশ্বাস করা, এটি হচ্ছে দিনী ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য। সাদেক সরকার তো আমাদের সাথে কারা কারা আছে একটু পরিচয় নেওয়া দরকার। তোমার হালুয়ারঘাট থেকে আসছো তোমরা চাইছেন না? আচ্ছা, তুমি আসছো বগুড়া, বেলকুচি, গাজীপুর কাশিমপুর, কাশিমপুর, ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, তোমরা দুজন তো ব্রাহ্মণবাড়িয়া। তারপরে তুমি তো সিলেটের নাকি? হালুয়ারঘাট। তুমি তো সেই আমাদের হালুয়ারঘাটেরই ইমরান চিস্তানি, দীর্ঘ দিন বেশ কয়েকদিন যাওয়া আমার সাথে আছে। অত্যন্ত ভালো লাগে একটা পরিবেশ হচ্ছে। আমাদের ঈদুল ফিতরের অনুষ্ঠানে আমরা সবাই ছিলাম। এখন আমরা বিদায় পর্বে যাচ্ছি। জয়গুরু। একটা বিষয় যেটা বলতেছিলাম যে আল্লাহ নিয়ে আমাদের অনেকের ধারণা, কল্পনা, অনুমান। কেউ বলছে আল্লাহ আকার, কেউ বলছে নিরাকার, কেউ বলছে আল্লাহ দুনিয়াতে দেখা যাবে না, মৃত্যুর পরে দেখা যাবে, নানান রকমের 73 ফারকায়। কিন্তু আমরা আল্লাহ সম্পর্কে একটা ধারণা, কল্পনা, অনুমানের ভিতরে ভিত্তি করে এই ধর্মটা, আমরা ইসলাম ধর্মটাকে পালন করছি। ঠিক না কথা? তো আমি আজকে একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে আল্লাহ পাকের সশরীরে অবস্থানটা কবে, কখন, কোথায়, কোন প্রেক্ষাপটে কী অবস্থায় হয়েছে, আমি ওইগুলো একটু তুলে ধরতে চাই। যেমন আদমকে যখন সৃষ্টি করে বেহেশতের ভিতরে রাখা হইলো, আল্লাহ তখন আদমের সামনে যাই বলল, হে আদম, তুমি তোমার স্ত্রী জান্নাতে থাকো, হ্যাঁ, যথা ইচ্ছা তথা ভ্রমণ করো, কিন্তু ওই নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করো না। তাহলে ওখানে যখন আল্লাহ পাক তার সামনে দণ্ডায়মান হইল, তখন তো আল্লাহ পাক সে কি দণ্ডায়মান অবস্থায় সে আদম তো সেই আল্লাহকে সেজদা করছিল নাকি? সেজদা করে না? যদি আল্লাহকে ওই সময় সেজদা করে থাকে, তখন সেজদাটা যদি আল্লাহ যদি ওই সময় নিরাকারে থাকে, আর নিরাকারে যদি আল্লাহ ওখানে সেজদা করে থাকে, তা আল্লাহ ওই সময় আদমের পিছনে ছিল, তার সামনে ছিল, সেটা বুঝবে কী করে? যদি আল্লাহ পাকের ওখানে সেজদা দেওয়া লাগে, তাহলে তো আল্লাহ যেদিকে সেদিকে তো সেজদাটা যাবে, এরকম না? তো আমরা না এখন আল্লাহকে নিরাকারে বিশ্বাস করছি, আরও আল্লাহ পাক আরো সাজিম অবস্থান করছে, সেই আল্লাহ বিশ্বাসটা করে আমরা কাবা ঘরকে কেবলা করে আল্লাহকে সেজদা করছি। বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালাম যখন আল্লাহকে সেজদা করেছিল, তখন তো বেহেশতের ভিতরে কোনো কাবা ছিল না গো। সেজদাটা কোন দিকে করেছিল? কি গো মহিউদ্দিন, বুঝতে পারছো? জি বুঝতে বুঝে নি, কিন্তু কোনো কাবা ছিল না। এখন নিরাকারে আল্লাহ ভাবছো, কাবা নির্দিষ্ট করে নিচ্ছ, সেই নিরাকারে আল্লাহকে সেজদা করছো কাবার দিক করে। কাবা তো নিরাকার না, আল্লাহ নেই নিরাকার, কাবা তো আঁকা। কাবা করে নির্দিষ্ট করে আল্লাহকে সেজদা করছো, এটা নয় দুনিয়াতে মক্কার কাবাকে করেছো, বুঝলাম। কিন্তু বেহেশতের ভিতরে আদম যখন আল্লাহকে সেজদা করলো, তখন তো বেহেশতের ভিতরে কাবা ঘর ছিল না, কোনো কেবলা ছিল না, কোনো দিক ছিল। তখন আল্লাহকে কোন নির্ণয় করে, কোন দিক নির্ণয় করে আল্লাহকে সেজদা করছিল? এটা আমার একটু বুঝাও তো দেখি। হ্যাঁ, তো বলো তুমি যে হাসি মুচিস খালি বানোয়াট কথাবার্তা বলতো, আমাদের মাথায় তো বানোয়াট, আমি এটা বুঝিয়ে উঠতে পারি না। আল্লাহকে যখন সেজদা করছিল, তখন আল্লাহ পাককে নির্দিষ্ট করে দেখে শুনে বুঝে আকার আকৃতিতে সেজদা করছিল। এই জন্য আদমের সামনে আল্লাহ ছিল, তার হাত ছিল, পা ছিল, চেহারা ছিল, ঘর ছিল, এসবগুলো আমি অনেক আগে বলেছি। তারপরও বলছি, সেই আল্লাহ পাকের চেহারা, সেই আকৃতিটা ছিল, হ্যাঁ, যেমনটাই সেমনটা ওই আল্লাহকে আদম দেখি তো সেজদাটা করল। এটা আমরা ওই সময় আয়াত নির্দিষ্ট করে বলতে পারছি না, যে অমুক আয়াতে বলছে আদম তখন আল্লাহর আকারে দাঁড়ায়, আল্লাহ তখন আদম আকারে দাঁড়িয়েছিল, ওটা বলতে পারছি না। তো এখন আমি একটা আয়াত নিয়ে আসলাম, সূরা তাহার 12 নম্বর আয়াতে। মুসার সামনে যখন আল্লাহ পাহাড়ে এসে দণ্ডায়মান হয়ে বলছে, হে মুসা, তুমি জুতা খোলো, আমি তোমার রব এই পাহাড়ে। তখন সেই আল্লাহরাই তো আদমের সামনে দাঁড়িয়ে কথা বলছিল না? তাহলে এই আল্লাহরা যে আকারে ছিল, আদমের সামনে নিশ্চয়ই সেই আকারই ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সূরা নজমের 6 নম্বর আয়াতে বলছে, আসমানের ঝুলন্ত চেয়ারে আল্লাহ উদয় হইল। সেই আল্লাহ তো ওই আল্লাহরাই যে আল্লাহটা আদমের সামনে দণ্ডায়মান হয়েছিল। সেই আল্লাহটা তো ওই আল্লাহরাই যে আল্লাহ মুসার সামনে তোর পাহাড়ে দণ্ডায়মান হইল।
সেখানে কি ছিল কোন ধাপটা আমি ওটাই অল্প পরিসরে বলবো। সেটা ছিল মুসার সামনে দণ্ডায়মান হইল। মুসা তখন নিশ্চিত হইল যে এই দিক থেকে শব্দ আসছে, আল্লাহরা কই দেখি। সেই দেখলো যে মুসা যেমন আল্লাহ দেয়, আল্লাহ মুসার সামনে চলে আসলো। আল্লাহ তখন মুসার নিজ আকৃতি ধারণ করে মুসার সামনে দণ্ডায়মান হইল। এই সময় মুসা তার আল্লাহকে নিজ রূপে দেখে সেজদা করেছিল। এই জন্য আল্লাহ যেদিকে সেজদা হবে সেদিকে। আদমের সময় বেহেশতের ভিতরে আল্লাহ যেদিকে দাঁড়িয়েছিল সেজদা সেই দিকে দিয়েছিল। আল্লাহ হাঁটাচলা করে নির্দিষ্ট একটা জায়গায় তাল গাছের মতন খুঁটির মতন তার দাঁড়িয়েছিল না, তো হাঁটাচলা তো করতো নাকি। সেই হাঁটাচলা করার সময় সকালে আল্লাহ ছিল ডান দিকে, আল্লাহ পরবর্তীতে ঘুরতে ফিরতে চলে গেল, সন্ধ্যায় চলে গেল বাম দিকে। তো সেজদাতে সেই সন্ধ্যার সেজদা তো বাম দিকে হয়, নির্দিষ্টভাবে তার আল্লাহ এক জায়গায় বসেছিল না। এই জন্য আল্লাহ যখন যেদিকে আমার সেজদা যাবে তখন সেই দিকে। এই জন্য যারা আমরা গুরু রূপে রসুল রূপে আল্লাহ দিকে ফেলেছি, সেটা কাবার দিকে সেজদাগুলো দিতে পারি, বিভিন্ন দিকে বিভিন্নভাবে সেজদা। আমার লক্ষ্য বস্তু আল্লাহ যেখানে আমার পরিচয় পর্বে দণ্ডায়মান হবে আমি সেখানে আল্লাহকে সেজদা করি। তাহলে মুসার সামনে আল্লাহ দণ্ডায়মান হওয়ার সময় আল্লাহ মুসার স্বরূপে দাঁড়িয়েছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সূরা নজমের 6 নম্বর আয়াতে স্বরূপে দণ্ডায়মান হয়েছিল। আদমের সামনে স্বরূপে বেহেশতের ভিতরে আল্লাহ দণ্ডায়মান হয়েছিল। লক্ষ্যবস্তু ছিল তাদের আল্লাহ। এই জন্য আমরা সেই আল্লাহকে সন্ধান করতে গেলে যার যার গুরু তার রসুল, রসুল স্রোতে আল্লাহ যখন দণ্ডায়মান হবে আমি তখন সেই রসুল স্রোতে আল্লাহকে সেজদা করব। আদমের ভিতরে বিনা সাধনে আল্লাহ আদমকে সতর্ক করার জন্য সেখানে রূপ ধরতে বাধ্য ছিল। তো ওইভাবে আল্লাহ যদি আগে আমার কাছে রূপ ধারণ করে দর্শন দেয়, বেহেশতের ভিতরে শয়তান ছিল না, তাই সেখানে আল্লাহ আদম রূপে দাঁড়াইয়ে, ওটা আল্লাহ ছিল শয়তান ছিল না, নিশ্চিত হয়ে সেখানে আদম তার আল্লাহকে সেজদা করছিল। এখন দুনিয়াতে যদি আমরা ওই ফর্মুলা অবলম্বন করি দণ্ডায়মান আল্লাহ খুঁজতে যায়, যে শয়তান তো আল্লাহ পাকের নাম পরিচয় নিয়ে আমাকে ধোঁকা দিয়ে দণ্ডায়মান হবে। সেখানে যদি আমি শয়তানকে আল্লাহ বলে সেজদা করি, আমি তো আল্লাহ সম্পর্কে শয়তান আমাকে প্রবঞ্চিত করেছে, এটা প্রমাণ সুযোগ হয়ে যায় না। এই জন্য আমাকে ওই দণ্ডায়মান আল্লাহকে দুনিয়াতে পেতে হলে একজন দণ্ডায়মান বাস্তব রসুলের পা, আল্লাহর পা, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেজদা করলি, সেই ঠিকানায় আল্লাহ তখন আমার সামনে তার রসুল স্রোতে রূপ ধারণ করে, ছদ্মবেশ ধারণ করে দণ্ডায়মান হবে। এই জন্য সূরা 11 নম্বর আয়াতে বলছে আল্লাহ মানুষের সাথে কথা বলে ছদ্মবেশ ধারণ করে। ছদ্মবেশ কোন ছদ্মবেশ? যে রূপের ছদ্মবেশটা শয়তানে ধরতে পারে না, সেই রূপটা কোন রূপ? আদমকে ওই সেজদাকারী একজন সম্মুখগুরু রসুলের রূপ শয়তান ধরতে পারে না, কারণ আদম সেজদার স্বামীর তো শয়তান হবে না। তাহলে আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির উনি আদমকে ওই সেজদাকারী ছিলেন, উনার স্রোতে শয়তান আসতে পারছে না। উনার রূপে আমি যখন দণ্ডায়মান অবস্থায় দেখলাম আমার উঠানে চেয়ার পেতে বসে আছে, সেই আল্লাহটা কিন্তু স্বয়ং আল্লাহ, সেটা কিন্তু শয়তান ছিল। এই জন্য আমার এই অল্প পরিসরের যে কথাটা, আমরা আল্লাহকে আল্লাহর সাথে সাক্ষাৎ দর্শন কথাবার্তা দুনিয়াতে হতে হলে রসুলের মাধ্যমেই সেটা হতে হবে। আর রসুলটা হতে হবে আদম কবে সেজদাকারী রসুল। অনেকেই বিভ্রান্ত করে বলে মুসা আল্লাহকে দেখিনি, মুসার সাথে পর্দা সে কথা বলছিল, শুধু শব্দ শুনছিল, এ কথা সব ভ্রান্তিময় কথা। যদি পর্দা থাকে তাহলে পর্দার ওই পাশে শয়তান দাঁড়িয়ে মুসাকে ধোঁকা দিতে পারে। যদি নিরাকার থাকে তাও কিন্তু নিরাকারে আল্লাহর পরিচয় দিয়ে শয়তান মুসাকে ধোঁকা দিতে পারে। যদি আগুন আকারে, গাছ আকারে, মানুষ আকারে, পশু পাখি জীবজানু আর আকারে ছদ্মবেশ ধরে মুসার সামনে যদি কথা বলে, তাও কিন্তু শয়তান তাকে ধোঁকা দিতে সক্ষম হয়ে যায়। একমাত্র মুসার স্বরূপে শয়তান আসতে পারছে না, যেহেতু সে তো রসুল। রসুলের স্রোতে শয়তান আসতে পারছে না বিধায় রসুল স্রোতে ছদ্মবেশ ধরি সেখানে মুসা আল্লাহকে দর্শন করছিল। এখানে হেজাব শব্দ আসছে, হেজাব মানে ছদ্মবেশ, অনেক বলে হেজাব মানে পর্দা। এখানে পর্দা যদি মুসা এবং আল্লাহর মাঝে যদি পর্দা হয়, তাহলে দুইটা সমস্যা সৃষ্টি হয় সাদেক সরকার। একটা হচ্ছে মুসার আল্লাহকে যদি পর্দা দিয়ে ঢেকে ফেলতে হয়, যে পর্দার দৈর্ঘ্য তো আল্লাহ থেকে বড় হয়ে যায়, আল্লাহ ছোট হয়ে যায় না। আল্লাহকে তো ঢেকে ফেলা যাবে না, কাজে হেজাব শব্দ দিয়ে আল্লাহ এবং বান্দার মাঝে পর্দার শব্দ আসবে না। এটা হেজাব শব্দ ওখানে আল্লাহ এবং বান্দার মাঝে ছদ্মবেশ শব্দ হবে। ডিকশনারিতে হেজাব শব্দের 3টি অর্থ, একটা হচ্ছে হেজাব মানে পর্দা, আরেকটা হচ্ছে হেজাব মানে ছদ্মবেশ, আরেকটা হচ্ছে হেজাব মানে অবগুণ্ঠন। এখানে কোরআনিক ভাষায় যে আল্লাহ এবং বান্দার মাঝে
পর্দা হেজাব ছিল ওটারে আমরা ছদ্মবেশ ধারণ করব। তাহলে রসুল রূপের ছদ্মবেশ ছাড়া আল্লাহ কোনো মানুষের সাথে কথা বলে না। কারণ আল্লাহ যদি রসুল রূপের ছদ্মবেশের বাইরে কোথাও আল্লাহ দণ্ডায়মান হয় তাহলে শয়তান আল্লাহ সম্পর্কে মানুষকে প্রবঞ্চিত করতে পারে। সূরা লুকমানের 33 নম্বর আয়াত। কাজে আমরা নিশ্চিন্তভাবে আল্লাহকে খুঁজতে গেলে, বুঝতে গেলে, নিরাকার কল্পনা করলেও ধোঁকা খাচ্ছি। এরকমভাবে নির্দিষ্টভাবে আল্লাহকে পেতে গেলে আমরা সাধন ভজন না করেও যদি আল্লাহকে পেতে যাই তাও শয়তান এসে ধোঁকা দেবে। এজন্য আমাদের আদমকে সেজদাকারী একজন সম্মুখ রসুলের চেহারা স্রোত যেহেতু শয়তান ধরতে পারে না, সূরা হিজরের 33 নম্বর আয়াত, তাহলে আমরা সে আদম সেজদার মাধ্যম দিয়ে যে রসুলকে পাচ্ছি সেই রসুল স্রোতের ছদ্মবেশ ধরে যদি আমি কঠোর সাধনা করি, অবশ্যই তোমার আল্লাহ সেই সূরা আনশিকাকে 6 নম্বর আয়াতে বলছে তুমি কঠোর সাধনা করো হে মানুষ, তুমি তোমার রবের সাথে মুলাকাত করবে। মুলাকাত মানে কি? এরকম সশরীরে সাক্ষাৎ হবে। জয় গুরু।